পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নুরে আলমের মাথায় আঘাত করলে সাথে সাথে নুরে আলম ওখানে লুটিয়ে পড়েন এবং উনি অজ্ঞান হয়ে যান। ঘটনার সাথে সাথে মিরাজ এবং শিপন এবং তার শ্যালক জিহাদ ঘটনাস্থল ত্যাগ করে। তখন মিরাজ এবং রিফাত এখানে অবস্থান করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে ওনার শারীরিক অবস্থা তাদের মতো করে। তাদের পরীক্ষায় দেখা যায় লোকটার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, মারা গেছে। তাদের শোন তখন মিরাজ এবং রিফাত নুরে আলমকে তাদের বেডের যে পার্শ্ববর্তী জায়গায় যে ওয়াশরুম ছিল, টয়লেট ছিল, টয়লেটে টেনে নিয়ে যায়। টয়লেটে টেনে নিয়ে যেয়ে তার মুখে স্কচ টেপ দিয়ে বন্ধ করে এবং তার বাষ্পমতে তখন সে মারা গেছে। তখন সে পুনরায় তার ওখান থেকে চলে যাওয়া শিপন এবং জিহাদকে ফোন করে যে তোমরা এই অবস্থা করে চলে গেলা, এখন আমি এটা নিয়ে কি করবো। তখন মিরাজের ভাষ্য অনুযায়ী তারা বলে যে ঠিক আছে আমরা আসছি। তো তারা আসার 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় নেই। এই সময়ের মধ্যে মিরাজ এবং রিফাত ওই রুমে দুইটা চাকু ছিল, গৃহস্থালিতে ব্যবহৃত হয় এরকম চাকু। সেই চাকু দ্বারা গলা কেটে ফেলে, তবে বিচ্ছিন্ন করেনি, তারা গলাটি কেটে ফেলেছে, অর্থাৎ জবাইয়ের মতো করে ফেলেছে। জবাইয়ের মতো করে সাথে সাথে তার কোমরের উপর অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত এই দুটি অংশে ওই ধারালো চাকু এবং হাতুড়ি দ্বারা আঘাত করে আলাদা করে। এর মধ্যে ওরা দুজনও চলে আসে। চলে এসে চারজনে মিলে ওই রুমে থাকা বিভিন্ন তোয়ালে, গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের মতো করে ওই যে রুমে যে ছাপার কাজে ব্যবহৃত বড় টেবিলের মতো, ওই টেবিলের একটা কোনায় এক পাশে ঢালাইকৃত যে জায়গাটা আছে, হালকা ঢালাইকৃত, নিচে ইট, উপরে সিমেন্টের কলের দ্বারা এরকম ঢালাইকৃত একটা জায়গায় তারা একটা গর্ত করে ওখানে ওই লাশটাকে মাটি চাপে চারজন। এবং পরবর্তীতে তারা তিনজন ওই রাতেই ওই রুমটি ত্যাগ করে। আর মিরাজ যেহেতু তার কর্মচারী ছিল, সে নিজেকে আড়াল করার জন্য অধিকতর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের ভাষায় যে আমাকে যাতে কেউ সন্দেহ করতে না পারে সে ওখানেই অবস্থান করে। এবং এই বিষয়ে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি সে বলে যে আমি যদি ধরা না পড়ি